আমার আজকের ভিডিওটা থাকবে একটু ভিন্ন টাইপের। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুপুরের খাবারটা খাবো কলা পাতায়। 4 জনে একসাথে বসে খাবো। এই ছুটির দিনগুলোতে বাচ্চাদের স্কুল বন্ধ, তাই একটু বিনোদন দিতে পারি আমরা বড়রা, তাই না? খাবারের ভিতরে এখানে নিয়েছি 4 জনের ইলিশ মাছের পোলাও আছে, ইলিশ ভাপা আছে আস্ত একটা, চিংড়ি দো পেঁয়াজি আছে, মাছের কোপ্তা আছে, সেটাও ইলিশ মাছের। এর আগে আমি ছোট ছোট রিলস করে যে খাবারের রান্নার ভিডিওটা ছেড়েছিলাম সেটা হলো ইলিশ মাছের কোপ্তা ছিল, ইলিশ ভাপা ছিল, চিংড়ির দো পেঁয়াজি ছিল, ইলিশ মাছের পোলাও ছিল। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আপনাদের সাথে খাবারের ভিডিওটা আলাদা শেয়ার করেছি আর রান্নার ভিডিওগুলো আলাদা শেয়ার করেছি। আমার ভাই বোনদের সাথে খাবারটা আমি শেয়ার করছি। আসলে আমার খাবারের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে আর আমি বলবো না যে রান্নার মানটা কেমন হয়েছে, খাবারের স্বাদটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে আপনারা লিখে জানাবেন যে খাবারটা কেমন হয়েছে। আমার মেয়ে কলা পাতায় খাবারটা পরিবেশন করতে দেখে অনেক রাগ হয়েছে যে কলা পাতায় আবার খাওয়া যায় কিনা। আমি বলছি দেখে দেখো, কলা পাতায় খাবারের মজাটাই অন্যরকম। তো খাবারের পরে বলতেছে, মামনি ওয়াও, অসাধারণ হয়েছে কলা পাতায় খাবারটা, আমি আজকে থেকে কলা পাতায় খাবো। আমি বললাম যে বাবা, ঢাকা শহরে আমরা থাকি, কলা পাতা কোথায় পাবো প্রতিদিন? এই কলা পাতা তো আমি অনেক দূর থেকে এনে শুধু আজকের রেসিপির জন্য। প্লিজ আমার ভাই বোনেরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলটির নাম প্রতিদিন রান্নাঘরে এবং আমার ফেসবুক পেজটির নাম ডেইলি কুকিং বিডি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।